হ্যালো বন্ধুরা, তোরা কেমন আছো? আমিও ভালো আছি। আমি এখন রান্নাঘরে এসেছি। আমি একটু মাছ রান্না করতে আমি বাজার দিয়ে একটা লোকাল রুই মাছ এনেছি, তাই আমি রান্না করছি কপিস করে একটু মাছের কালিয়া করছি। দেখো মাছ কটা তো ভেজে আমি তুলেছি, দেখো তোমাদের দেখাচ্ছি কেমন লাগে। দেখো এই দেখো মাছ কটা আমি ভেজেছি। কাঁচা লঙ্কা, আদা বাটা মানে অর্ধেক বাটা, আর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো এইটুকু দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি সামান্য একটু। এখন এই দিয়ে আমি মাছ কটা রান্না করব। তেলের মধ্যে দিয়েছি আমি জিরে আর চন্দনা। আমি এই যে এখন পেস্ট করা জিনিস কটা এই দিয়ে দিলাম। শুধুই হবে, মাছের যেটুকুনি তেল বেঁচে ছিল আমি সেইটার মধ্যেই দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো। এই হলুদটা দিলে ঠিক পরিমাণ মতনই হয়ে যাবে, আর মনে হয় না লাগবে। কারণ আমি যতদিন মাছ এনেছি সবচেয়ে রান্না করিনি, কারণ আমরা দুজনা খাবো সেই হিসেবে করছি। এটা যখন তেলটা ছাড়বে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। আমি হালকা জল গরম দিয়েছি, এই জলটা ওদের দিয়ে দেবো। এবার হয়ে এসছে, দেখা যাচ্ছে। এবার জলটা দিয়ে দেবো, গরম জলটা। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে হোক। এবার আমি মশলা বেশি দিইনি, একটু রিচটা কমই করলাম। একটু কাঁচা লঙ্কা খেতে করে রেখেছি, উপর দিয়ে দিই, কারণ ঝাল হলে কাঁচা লঙ্কারই ঝাল হবে। সবাই জানো শুকনো লঙ্কা খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু আমরা দেখার জন্য মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে ভালোবাসি, কিন্তু মুখে ভালো লাগার জন্য, কিন্তু শরীরের পক্ষে একদম ঠিক নয়। মাছটা প্রায় হয়ে এসছে, এবার আমার ভাজা মশলাটা দিয়ে দেবো, আমার হাতে তৈরি করা মশলা। দেখো এটা, এই হলো আমার হাতে তৈরি করা মশলা। এইটা আমি রান্নার শেষে তরকারিতে একটু ছিটিয়ে দিই লাস্টে দিকে। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হলো, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমার এই মশলাটা আমি একটু হালকা করে দেবো।
ঠিক আছে বন্ধুরা, আমার মাছের ঝোল হয়েছে। এবার তাহলে খাওয়ার পালা। কিন্তু আমি তো তোমাদের সামনে খাবো না, কিন্তু তোমাদের যদি খেতে মন হয় আমার কাছে চলে এসো, লক্ষ্মীদি তোমাদের রেঁধে খাওয়াবে। রাখি তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়েছে। টাটা, বাই।